গ্রাম পঞ্চায়েতের আন্ডারে স্বচ্ছ ভারত মিশনের তরফ থেকে নতুন রিপন প্রকল্প প্রকাশিত হয়েছে 2025-এ। তো ফার্স্টে দেখো তোমাদের আমি অফিসিয়াল নিউজটা দেখিয়ে দিচ্ছি। তো কি কি পোস্ট কি কি বিষয় সবটা ভিডিওতে বলবো, তাই ভিডিও স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিশ। দেখো ফার্স্টে তোমাদের দেখো 1 নাম্বার না 2 নাম্বার দেখো তোমাদের বলে দিয়েছে এখানে কিভাবে তোমরা ফর্ম ফিল করবে। অর্থাৎ ফর্ম ফিল কিন্তু হবে তোমাদের অফলাইনের মাধ্যমে। তো অফলাইনের মাধ্যমে তোমাদের কিভাবে ফর্ম ফিল করতে হবে সেটা কিন্তু 2 নম্বর মেনশন করা রয়েছে। তো পুরো ডিটেলসটা আমি তোমাদেরকে কিন্তু ভিডিওতে বলে দিচ্ছি। তো সবার ফার্স্টে বলে রাখি, এই ফর্ম ফিলটা কিন্তু হবে অফলাইনের মাধ্যমে এবং ফর্মটা কিন্তু অবশ্যই নির্ভুল ভাবে তোমাদের ফিল করতে হবে। নির্ভুল ভাবে কিন্তু ফিল করে তোমাদের জমা দিতে হবে। তো কি পোস্টের জন্য তোমরা ফর্ম ফিল করবে, কি ব্যাপার আছে সবটাই এখন তোমাদের আমি বলে দিচ্ছি। তো চলো পোস্টটা সবার ফার্স্টে তোমাদের আমি দেখিয়ে দিই। আচ্ছা, নেম অফ দ্য পোস্ট রয়েছে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পোস্টে তোমাদের না হচ্ছে ডিসি পোস্টে, ভ্যাকেন্সি রয়েছে একটা। এস্টিমেট বলেছে 30 থেকে 40 এর মধ্যে বয়সটা তোমাদের হতে হবে, তাহলে এখানে আবেদনটা করতে পারবে। এরপর কিন্তু বয়সের ছাড় রয়েছে, এসটিএসরা 5 বছর ছাড় পাবে, ওবিসিরা 3 বছর ছাড় পেয়ে যাবে। আচ্ছা, এক্সামিনেশন মেরিট লিস্ট দেখো বলে দিয়েছে এখানে তোমাদের রিটেন টেস্ট কিন্তু তোমাদের না হবে, দেখো ইমপ্লিমেন্ট কমপ্লিট টেস্ট এখানে না হবে, এটা কিন্তু তোমাদের বলে দিয়েছে। আচ্ছা, তারপরে দেখো তোমাদের এখানে বলেছে সাবজেক্ট, যে সমস্ত সাবজেক্ট না হবে সেই সমস্ত সাবজেক্ট হচ্ছে দেখো এখানে বলেছে মাধ্যমিক স্ট্যান্ডার্ড থেকে কিন্তু আসবে, তারপরে ইংলিশ আসবে, তারপরে দেখো লজিক্যাল রিজনিং থেকে আসবে, জিকে থেকে আসবে, কারেন্ট অ্যাফেয়ার্স, কম্পিউটার অ্যাবিলিটি, এই সমস্ত বিষয়গুলো থেকে কিন্তু তোমাদের একটা এক্সামিনেশনটা না হবে। দেখো ফার্স্টে তোমাদের রয়েছে দেখো মাধ্যমিক স্ট্যান্ডার্ড থেকে 20 নম্বরের প্রশ্ন আসবে, ইংলিশ থেকে তোমাদের 20 নম্বরের প্রশ্ন আসবে, লজিক্যাল রিজনিং থেকে 15 নম্বরের কোশ্চেন আসবে, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 15 নম্বরের কোশ্চেন আসবে, কম্পিউটার অ্যাবিলিটি টেস্ট থেকে 20 নম্বর কোশ্চেন আসবে এবং টেস্ট অফ মার্কস থেকে তোমাদের কিন্তু আসবে 10 নম্বরে। তো এইভাবে কিন্তু তোমাদের এক্সামিনেশনটা নেওয়া হবে। আচ্ছা, পার মান্থ তোমাদের স্যালারিটা কিন্তু দেওয়া হবে 27,000 টাকা। 27,000 টাকা কিন্তু পার মান্থ তোমাদের স্যালারিটা দেওয়া হবে। আচ্ছা, যে সমস্ত ব্লকে আন্ডার থেকে না হচ্ছে সেই সমস্ত ব্লকের নামগুলো বলে দিই। ফার্স্টে 1 নম্বর ব্লক রয়েছে কালিম্পং 1 ব্লকে না হচ্ছে, 2 নম্বর রয়েছে লিভা ব্লকে না হচ্ছে, 3 নম্বর রয়েছে পেডং ব্লকে না হচ্ছে, 4 নম্বর রয়েছে গরুবাগান ব্লকে না হচ্ছে। তো এই সমস্ত ব্লকের আন্ডারে যতগুলো গ্রাম পঞ্চায়েত পড়ে ততগুলো কিন্তু গ্রাম পঞ্চায়েতের ছেলে মেয়েকে কিন্তু নেওয়া হবে। লাস্ট ডেট রয়েছে তোমাদের 18/9/2025 তারিখ পর্যন্ত। 18/9/2025 তারিখ পর্যন্ত কিন্তু লাস্ট ডেট রয়েছে, এখনো কিন্তু অনেকদিন সময় রয়েছে। তো অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু অফলাইন, সেই ফর্মটা সুন্দরভাবে ফিল আপ করে অল ডকুমেন্টস অ্যাটাচ করবে, অ্যাটাচ করে কিন্তু নির্দিষ্ট লোকেশনে তোমরা জমা দিবে। এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। ফার্স্টে তোমাদের নাম, তারপর ফাদার্স নেম, তারপর দেখো প্রেজেন্ট অ্যাড্রেস, এখন কোথায় যদি অন্য কোথাও থেকে থাকো তাহলে সেটা দেবে, ভিলেজ, পোস্ট, পিন সব। তারপর পার্মানেন্ট অ্যাড্রেস, যেটা তোমাদের মানে মেন পার্মানেন্ট অ্যাড্রেস একটা দেবে। আর যদি কাজের সূত্রে বা তোমাদের কোনো পড়াশোনার সূত্রে যদি কোথাও এখন বর্তমানে তোমরা শিফট করে থাকো তো সেই অ্যাড্রেসটাও কিন্তু এখানে শো করাতে হবে, প্রেজেন্ট পার্মানেন্ট, সেই জন্য কিন্তু এখানে উল্লেখটা করা রয়েছে। তো পরিষ্কার সুন্দরভাবে কিন্তু ফর্ম ফিল আপ করবে। ব্লক লেটারে ফর্ম ফিল আপ করবে তাহলে কিন্তু বোঝা যায়। তো সেক্ষেত্রে কিন্তু ব্লক লেটারে ফর্ম ফিল আপ করলে কিন্তু অনেকটাই ক্যান্সেল হওয়ার চান্সটা কমে যায়। ডেট অফ বার্থ দেবে, তারপর জেন্ডার, ন্যাশনালিটি, রেসিডেন্স প্রুফ সমস্ত যা যা দেবে সমস্ত, আর প্রত্যেকটি ডকুমেন্টসের নিচে কিন্তু অবশ্যই সিগনেচার করবে। প্রত্যেকটি ডকুমেন্টসের নিচে অবশ্যই সিগনেচার করবে। তারপর দেখো ইমেল আইডি, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, এই সমস্ত দিয়ে কিন্তু সুন্দরভাবে তোমরা ফর্ম ফিল আপটা করবে। এখানে পরপর তোমাদের লেখা রয়েছে। তারপর দেখো এক্সামিনেশন ফার্স্টে মাধ্যমিক পাস দেবে, তারপর উচ্চ মাধ্যমিক পাস, এইচএস, এমএ, তারপরে কত সালে পাস করেছো, কত পার্সেন্টেজ পেয়েছো, কোন কোন সাবজেক্ট ছিল, কত মার্কস পেয়েছো, সব কিন্তু ছকের মধ্যে তোমরা লিখবে। তারপর নিচের দিকে দেখো তোমাদের বলে দিয়েছে, এই দেখো অ্যাড্রেস, ফোন নাম্বার, এই সমস্ত এখানে বলে দিয়েছে, এখানে কিন্তু তোমরা লিখবে। তো এইভাবে কিন্তু ফর্মটা সুন্দরভাবে তোমরা ফিল আপ করবে। সবটা কিন্তু তোমাদের বলা রয়েছে। তো এখানে যা যা ইম্পর্টেন্ট ডিটেলস ছিল দেখো পরপর বলে দিচ্ছি। তারপর প্লেস, ডেট, ফুল সিগনেচার করে কিন্তু ফর্মটি জমা করলে তোমাদের হয়ে যাবে। তো যে পোস্ট না হচ্ছে সেই পোস্টটা তো বলে দিলাম, আর যে সমস্ত ব্লকের আন্ডার থেকে না হচ্ছে সেই সমস্ত ব্লকের নামগুলো কিন্তু আমি তোমাদেরকে বলে দিলাম। তারপর দেখো নিচের দিকে বলেছে ফর অফিস ইউজ, তো নিচেরটা শুধু ফিল করবে না, কারণ নিচেরটা শুধুমাত্র অফিস স্টাফরাই করবে। তো যা যা ডিটেলস ছিল সব তো বলে দিলাম। এরপরে কোন রকম কোশ্চেন থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। আজকের মতো এইটুকু, ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আর এখন ভিডিও পেতে কিন্তু সাবস্ক্রাইব করো। আচ্ছা, সিলেকশন প্রসেসের ব্যাপারে আরেকবার বলে রাখি, এখানে কিন্তু রিটেন টেস্ট না হবে, তারপরে কম্পিউটার টেস্ট, তারপরে ভিভার্স টেস্টের মাধ্যমে কিন্তু রিকমেন্ড করা হবে। আর তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কিন্তু তোমাদের এখানে থাকতে হবে। দেখো পোস্ট গ্রাজুয়েট, তারপর ডিপ্লোমা, পাবলিক হেলথ আর
পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি, ডিপ্লোমা, রুরাল ডেভেলপমেন্ট, সোশ্যাল ওয়ার্ক, এই সমস্ত বিষয়ের উপর যদি তোমাদের ডিগ্রি কোর্স করা থাকে তাহলে কিন্তু এখানে তোমরা আবেদনটা করতে পারবে। এগুলো কিন্তু তোমরা দেখে নেবে। এটা ফার্স্টে মিস্টেক হয়ে গেছিল, তাই কিন্তু আমি বলে দিলাম। তো কোন রকম কোশ্চেন থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আজকে আমাদের এটুকু। ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য।